হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সেফটি টপিক। সেফটি যে টপিকসগুলো, সেই টপিকসগুলো আমরা কীভাবে ওয়ার্কারদের মধ্যে পৌঁছিয়ে দিব, সেই টপিকসগুলো আমরা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড বা ব্যানার হিসেবে ছোটো ছোটো কথাগুলো লিখে রাখতে পারি। যেমন ডু ইউ সে নট অ্যাট অল। আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন করবেন, আর নইলে করবেন না। স্টপ ওয়ার্ক। এভাবে ছোটো ছোটো সাইন বা ছোটো ছোটো কথাগুলো আমরা অফিস কিংবা ফ্যাক্টরিতে লিখে রাখবো। তাহলে কী হলো, প্রতিদিন এগুলো দেখবে আর মানুষের মনে রাখবে। আর একটা বিষয় হলো, সপ্তাহে একবার কিংবা 15 দিন অন্তর একবার ওয়ার্কারদেরকে আপনি একত্রিত করে তাদেরকে এই সেফটি কিছু টপিক তাদেরকে বলা এবং তাদের মাধ্যমে এই জিনিসগুলো বের করে নিয়ে আসা। যেমন ধরুন, তাদেরকে বলা যে আজকে বলেন তো, আমি যদি এখান থেকে পিস্তিল খেয়ে পড়ে যাই তাহলে কী প্রোটেকশন নেবেন, আপনি কী ধরনের প্রোটেকশন নেবেন। এই যে জিনিসগুলো তাদের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসা। তাহলে কী হবে, এই সেফটি টপিকগুলো তারা সহজে মনে রাখবে। যখন কোনো জিনিস তাদের চোখে পড়বে তখন দেখবেন যে তারা কী করতেছে, নোটিফিকেশন করতেছে। এই সেফটি টপিকগুলো ছোটো ছোটো এবং এমনভাবে টপিকগুলো না বলা যাতে করে কেউ বোর ফিল করে। সেফটি টপিকগুলো ছোটো ছোটো করে বলবেন এবং তাদেরকে চিন্তা করবেন যে তাদের মধ্য থেকে বের করে নিয়ে আসা। তাহলে কী হবে, তাহলে একটা পর্যায়ে দেখবে যে একদিন যদি তারা একটা ওয়ার্ড শিখে তাহলে 365 দিনে 365টা ওয়ার্ড শিখবে। 365টা থেকে অন্তত সে কি 100টা ওয়ার্ড মনে রাখতে পারবে না। সে 100টা ওয়ার্ড বা 100টা ধরন যদি সে মনে রাখতে পারে তাহলে কী হবে, আপনার সেফটিটা সাকসেস। কোনো না কোনোভাবে এই 100টা থেকে 10টা 20টা 25টা সে কাজে লাগাইতে পারবে। আর যখনই সে কাজে লাগাবে তখন দেখা যাবে যে ওই কোম্পানি বা ওই ফ্যাক্টরি আপনার সেফটিতে 100-এ 100। এখন আসেন টপিকসগুলো কীভাবে ভাগ করবেন। আপনি প্রতি সপ্তাহে টপিকগুলোকে বিভিন্ন কাজে ভাগ করবেন। আজকে এমন একটা টপিক যেখানে বায়োলজি হ্যাজার্ডটা কি, বায়োলজির উপরে তাকে ভাবতে দেন, তাকে চিন্তা করতে দেন। আজকে কোশ্চেন করলেন, 1 সপ্তাহ পরে আবার যখন তাদেরকে নিয়ে একত্রিত হবে তখন বললেন যে বায়োলজি হ্যাজার্ডের উপরে আপনারা কী কী দেখেছেন বা কী কী জিনিস আছে আমার এই ফ্যাক্টরির মধ্যে আপনি নোট করেন। তাহলে দেখবেন সে বের করে নেবে যে বায়োলজি হ্যাজার্ড, এখানে পানি পরে শ্যাওলা হয়ে গেছে, এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় উৎপত্তি হতে পারে। আবার দেখেন যে এখানে মেশিন যে চলে, এই মেশিনের যে সাউন্ডটা সেটা একটা হ্যাজার্ড। যে অনেকের মেশিনের সাউন্ডটার সহ্য ক্ষমতা একরকম হয় না। কেউ আছে যে শুনতে শুনতে সে কী হয় আর কিছু শুনতে পারে না। ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে অনেকক্ষণ পরে সেই ওই শব্দটা যখন তার কান থেকে রিমুভ হয় সে কিন্তু তখনই শুনতে পারে। এটাও এক ধরনের হ্যাজার্ড। তো এই শব্দটাকে কীভাবে রিমুভ করা যায়, কীভাবে কন্ট্রোল করা যায়, সেটাও এক ধরনের হ্যাজার্ড। এইভাবে যে সেফটি টপিকগুলো তাদের কাছ থেকে বের করে নিয়ে আসা, এইভাবেই আপনি বের করতে থাকেন, দেখবেন যে আস্তে 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 অনেক শব্দ বের হয়ে আসছে, অনেক হ্যাজার্ডগুলো বের হয়ে আসছে, অনেক সেফটি টপিকসগুলো বের হয়ে আসছে। যখন 100 লোক একত্রিত হবে, 50 জন লোক একত্রিত হবে, 50 জনের মধ্যে থেকে 10 জন লোক কি বের হবে না? 10 জন যদি 10টা টপিক বলে, সেই টপিকগুলো আসলে ফ্যাক্টরির জন্য ভালো, খারাপ এবং মন্দ 3টা ভাগে ভাগ করে দেখবেন যে কত পার্সেন্টেজ কোনটার মধ্যে আছে। সেই অনুযায়ী ওই টপিক্সের উপরে আপনি ওয়ার্কার বা এমপ্লয়িদেরকে রিসার্চ করেন। রিসার্চ করলে কী হবে, একটা সময় আসবে যে আপনার ফ্যাক্টরিতে ইনসিডেন্টের পরিমাণ কমে আসবে, সেফটির পরিমাণটা বেড়ে যাবে। তখন কিন্তু আপনার ফ্যাক্টরি চালাতে বা ফ্যাক্টরির যে সেফটিটা রয়ে গেছে সেটা আপনি অনেক গুণে বেড়ে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।